তুমি শুধু বয়েজ নিয়ে মানুষের পিছনে পড়ে আসো, তাও কাপল ব্লগার আর টিকটকার। এরা যদি ভিডিও করা ছাইড়া দেয়, তোমার মনে হয় না খাইয়া মরতে হবে। Wake up to reality. আমি রোস্ট করি না, হ্যাঁ আমি আমার ভিডিওতে ফানি ভিডিওতে জানি না, এগুলো আমার 5%, বাদ বাকি যে 95% না ওটা দিয়া দিলে। डर लग रहा है, अभी तो खेल शुरू हुआ है। লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন খুবই কোয়ালিটিফুল একজন পারসন, এবং সে দুবাই থাকার কারণে দেখবেন যে কথা কথা মাঝে মাঝে দু একটি ইংলিশও মারতেছে, এবং ওই কারণে সে নিজেকে খুবই স্মার্টও মনে করে। তো আমাদের ভাইটি এখন স্মার্ট ভাবে আমাদের সামনে কিছু বক্তব্য প্রদান করবেন। তো চলুন দেখে আসি। কি অবস্থা পোলাপাইন? তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক জ্বলতেছে, তাই না? ও মাই গড, কি সোয়াগ! হ্যাঁ মানে জিজ্ঞেস করতেছে কি অবস্থা পোলাপান, মানে যেভাবে কথা বলতেছে আমাদের অপু ভাই, সে নিজেকে খুবই কুল মনে করতেছে আর কি। না, এটা খারাপ না, এটা ভালোই। আই লাইক ইট, আই লাইক এ পাই মারছে রে ভাই, ভাই দেখি ইংলিশে কথা কয়, আই লাইক ইট, গোয়া মারছে। আমাদের অপু ভাই এত স্মার্ট, ইংলিশেও কথা বলে। কারণ তোমরা একটা মানুষকে সাপোর্ট করো, ওই মানুষকেও নিয়ে অন্য কেউ কথা বললে, খারাপ কথা বললে, তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বললে, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। না না না, এটা ভুল কথা হয়ে গেল অপু ভাই, আপনি একদমই ভুল কথা বলছেন। আর টাকার সাথে সাথে মনে করেন যে যেগুলো দরকার আছে, বেসিক নলেজ, কমন সেন্স, এগুলো থাকার দরকার আছে, যেটা আপনার নাই। এজন্য উচিত ছিল আপনার মতো খানকিপুলার জন্ম দেওয়ার হয়তো কন্ডম ইউজ করা, আর নয়তো 303 বার ভাবা উচিত ছিল। কারণ আপনার মতো বোকাচোদার হয়তো এখন অনেক টাকা আছে, কিন্তু আপনি যে মূর্খের বাচ্চা ছিলেন, ওই মূর্খের বাচ্চাটাই আছেন। ব্র্যান্ড হইতে পারো তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাল। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। গাইস, আপনাদেরকে না একটা রিয়েলিটি বলি। ধরেন একটা ফকিন্নির বাচ্চা হঠাৎ করে যখন টাকার মুখ দেখে, তারপর সে অনেক বড় লোক হয়ে গেছে এবং সে দেশে বিদেশে ঘুরে নিজেকে অনেক টাকার মালিক ভাবে, তখন না আসলে দেখবেন ওই ফকিন্নির বাচ্চার অনেক বড় বাল হয়ে গেছে। এন্ড ডিরেক্টলি জলজান্ত উদাহরণ হচ্ছে আমাদের অপু ভাই। সে নিজেকে এখন অনেক বড় একটা চ্যানেল বাল মনে করে, সে জীবন অনেক বাল ছিটা ফেলাইছে। সে তার একটা রিলস ভিডিওর জন্য নাকি 1 লাখ টাকা খরচ করে। আমি একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলি, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফেলি। সো হোয়াট? তুই একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ কর, তাতে কি কি হয়ে গেছে? ও তুই একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করস, তার মানে তুই বাংলাদেশকে নিজেকে অনেক বড় কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে রিপ্রেজেন্ট করস। যেহেতু তুই 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে টিকটক বানাস, রিলস বানাস, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাল। তোর এই কথা শোনার পর আবারও মনে হলো তুই আগের দিন বলতে পারস নাই, তুই যে আগে সেলুনে বসে মানুষেরই বাল ফালাতি। আব্বাকে এখনো চেনো নাই? হ্যাঁ আমরা ঠিকই চিনেছি, কিন্তু তুই তাকে চিনতে পারস না। হ্যাঁ ওমর ভাই যে রিপ্লাই গুলো দিচ্ছে, ওই রিপ্লাই গুলো দেখবি আর কথাগুলো শোনার পর তুইও বলবি ওমর অন ফায়ার আমার আব্বা। তোমাকে নিয়ে কথা বলার আমার সময় নাই। ওরে বাবারে বাবা, কি কোন মাসেরে কি একজন বিজি লোক, তার কাউকে নিয়ে কথা বলার কোনো সময় নেই। কিন্তু তারপরও তো 17 মিনিটের ভিডিওতে 10 মিনিটই তো তারে নিয়ে কথা বল। এখন কি বলস? বালসাল নিয়ে আমি কথা বলি না। ও তার মানে যে এতক্ষণ কথাগুলো বললি ওইটা তুই বলস না, ওটা বলছে উপকাশ না। আন্টিপুলা যে আসলে একটা ভালো মানুষের নিয়ে সমালোচনা করে। ঠিক বলেছো। तो गाइस আমি চলে আসলাম এখন মুটুর বাসার নিচে, এন্ড মুটু ফাইনালি চলে আসলো। মুটু किधर जा रहा है तुम? इसने मुझे तूने तो बोला खाना खाएंगे। ও খানা খাएंगी, তার মানে তোমার টাকা দিয়ে ওই খানা খাएंगी, আর ওর পম্পম দুইটা তুমি খাएंगी। अरे कहना क्या चाहते हो? চিনবা 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিন। ওরে বাবারে বাবা, টিকটকে এসে নিজেকে দাবি করে টিকটকের গুরু। তাহলে শিষ্য মনে ভুলে গেছে তার ইতিহাস আমাদের থেকে ভালো জানে না আর কেউ। একজনের ঠেস মেরে একটা কথা বলছিল যে এরা প্রতি বছরে সেম কথা বলে, যে এরা নতুন কিছু নিয়ে আসবে। তো গাইস, ওর এই কথা নিয়ে ওমর অন ফায়ার কি বলছে চলো দেখে আসি। নিউ ইয়ার আসলে কিছু পোলাপানি স্ট্যাটাস দেয়, নতুন বছরে আমি নতুন রূপ দেখাবো। আমি আমার ভিডিওতে বলছিলাম স্ট্যাটাস মানে ফেসবুকে স্ট্যাটাস দেয় না, ওই স্ট্যাটাসের কথা বলতাম। আমি যদি কোনো ভিডিওর কথা কইতাম তাই ওটা ঠিক আছে। স্ট্যাটাস আর ভিডিও ভিতরে একটা পার্থক্য আছে। তো আমি এটা বলছিলাম, এটা একটা শর্ট কন্টেন্ট ভিডিও বানাইতাম। আমার ফেসবুকে আমি এটা এই কন্টেন্টটা আমি করলাম যে তোমরা প্রতিদিন এই কথাটা বলতে ফুল ভাইয়ের মধ্যে বুঝে তোমরা ভিডিওতে একটা ব্যাড ওয়ার্ড আছে, ব্যাড ওয়ার্ডটা ইউজ করে এজন্য আমি বলছি ফুল ভাই কিন্তু নিশাকু এটা এমন ভাবে এদের মাথা কাটি করে, এরা মানে এরা বুঝি না মানুষ কি করে। অবশ্য এদের ভুল ধরে লাভ নাই। মেন কাহিনীটা লোক জানেন, এদের নিয়ে ওই সবাই করে নিশাকুর কয়। আমি যখন কই তখন সমস্যা, কারণ জানেন আমি যখন কুমু ওইটা নিয়ে যদি কথা কয় তাইলে মানে একটু মোটামুটি আমার অডিয়েন্স যারা আছে তারা হয়তো একটু গালি দিতে লোক কাছে যাইবো।
ব্র্যান্ড হইতে পারোস তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে। তো গাইস ওর এই কথা নিয়ে ওমর অন ফায়ার কি রিপ্লাই দিছে চলো দেখে আসি। আর কিছু পোলাপান খালি কয় যে আমার অডিয়েন্সের সাপোর্ট খুব ভালো দেখা যে উমরের পোলা উমর তোর আব্বা লাগে নাকি। আমার প্রত্যেকটা অডিয়েন্সের কাছে কোন আমি নিজের সেলিব্রিটি দাবি করি নাই, এ আমার কোনো ফ্যান, আমার ভাই। আমার প্রত্যেকটা অডিয়েন্স আমার ভাই, আমার একটা ভাই, ঠিক আছে? আমার প্রতিটা অডিয়েন্স আমার একটা ভাই, আমি ভাই ভাই সাপোর্ট করব, কি করব? গাইস তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, তার এই ভিডিও দেখার পরে তার প্রতি আমার আরো ভালোবাসা বেড়ে গেছে। ওকে আর হ্যাঁ তুই কি বললি, ওমর অন ফায়ার ব্যাড ব্রাদার্স থেকে আসার পর বিভিন্ন টিকটকারদের রোস্ট করছে, কাপড় ব্লগারদের রোস্ট করছে, আরো কি হ্যান ত্যান। কেন তোমাদের আব্বুকে নিয়ে কথা বললাম হঠাৎ করে? আমি তো আজ গেছি 2-3 বছর 4 বছর ধরে আমি কিছু দূর খান কি বলা, তুই কইলি কি না কইলি কি? তুই কে রে ভাই, তুই কে? তুই নিজের কি মনে করস? আমি তো বুঝি না, তুই কইলি কি বালসিরাজে মানুষের, না কইলি কি বালসিরাজে মানুষের? শালা বোকা চোদা কোনকার। যখন ব্যাড ব্রাদার্স থেকে তোমাদের আব্বু বের হয় তখন কিন্তু সে রোস্টিং ভিডিও শুরু করে, কারণ তার কাছে আর কোনো টপিক ছিল না। ওমর রোস্টিং করুক না বালসিরুক, তোর বাপে কি? ওমর কি তোর বই পম্পম খাইছে নি শালা বোকা চোদা? তখন সে কি করছে, টিকটকার বা কাপল ব্লগার বা যাদেরকে পাইছে তাদেরকে নিয়ে ও রোস্টিং করা শুরু। আরে বোকা চোদা, আমার ভালো লাগছে ওই কাপড় ব্লগারদের নিয়ে টিকটকারদের নিয়ে ফানি ভিডিওতে ওর রোস্টিং করছে। এখানে আমি খারাপ কিছু দেখতেছি না, ও খারাপ কিছু বানায় না। এখানে পাবলিকও দেখতেছে ও খারাপ কিছু বানায় না। যা ভিডিও বানাইছে একদম সুন্দর ভিডিও বানাইছে, ও ভালো ভিডিও বানাইছে। কাপড় ব্লগারদের নিয়ে যেমন ভিডিও বানানোর দরকার ছিল ও তেমন ভিডিও বানাইছে। ইভেন ওমর যদি কারো কুটকি মেরে ভিডিও করতো না তাও দেখতে পাবলিক করে কিছু বলতো না, বলতো যে হ্যাঁ ঠিক আছে। কারণ তুই কি জানোস, কারণ হচ্ছে তুই এমন একটা পাবলিক যে খালি কুটকি মেরে খাওয়ার যোগ্য, এর বেশি কিছুই না। তারপরে দেখলাম যে এই অপু ওমর অডিয়েন্স নিয়ে কথা বলতেছে, যে কিছু অডিয়েন্স বাপ করে ওমর ব্র্যান্ড হ্যান ত্যান। দেখ এই জিনিসটা আমার পছন্দ। তোর কথাটা ঠিক হইতো কখন জানোস, যদি ওমর এসে বলতো যে আমি ব্র্যান্ড। আমি 2025 নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে আমি নতুন বছরে নতুন কিছু দেখাবো। আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু দেখাইছি আপনাদেরকে। কি দেখাইলি ভাই তুই? তোর অস্ট্রেলিয়ান গাবির বড় বড় ডাব ছাড়া তোর কিছুই দেখলাম না। আমি সেই কোথায় থেকে উঠে আসা ছেলেটা। হ্যাঁ সেই চুলে গুকালার করে সাপড়িদের মতো টিকটক ভিডিও বানাই আবালদের মতো। তারপর প্রত্যেক হিরোইনের রোস্টিং এর কারণে তো জন্ম হয়েছে। সেখান থেকে শুরু করে তুই পাগলামি করতেই আসিস, মানুষ তোর ট্রোল করতেই আছে, তোর নিয়ে রোস্ট করতেই আছে। আর এখন দিন শেষে অস্ট্রেলিয়ান গাবি নিয়ে এসেছিস, ওই গাবি দুধ বেচে তুই টাকা কামাস। হয়তো তুই টাকা কামাইছ বাট ইজ্জত তোর আগেও ছিল না, এখন নাই। এটা তুই মানলে মান, না মানলে না মান, আসলেই তোর ইজ্জত নাই। রিপ্লাই করছে যে এরা প্রতি বছরে সেম ভিডিও করে, যে নতুন কিছু দেখাবো নতুন কিছু দেখাবো। তোমাদের আব্বু বলছে মনে হয় চুল কাটবে এরা, এই কথাটা কিন্তু ইঙ্গিত দিছে। তখনই আমার গায়ে লাগছে যে আমার কাজকে ছোট করছে। আমাকে ছোটবেলা যদি একটা কথা বলতো, আমার যদি দুধ করে দিত আমি কোনো মাইন্ড করতাম না। ও আমার কাজকে ভাই তোর সবার আগে একটা কথা, তুই নিজের অনেক বড় বাল মনে করা বন্ধ কর, ঠিক আছে? টিকটকে এসে বড় বড় করে ভাষণ মারা বন্ধ কর ভাই। তোর বাংলাদেশের মাসে সো গাইস ভিডিও শেষ করবো ঠিক আছে, বাট নিচে এই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন। সো আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জলদি কমেন্ট করে জানিয়ে দিবেন। তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।